যেই ভাগবত সেই ভগবান। ভাগবত ভগবানের অদ্বিতীয় রূপ কি করে হলেন? খুব সুন্দর কথা। এক সময় যখন ভগবান শ্রীকৃষ্ণ এই স্বধাম গমন করছেন, এই পৃথিবীর নীলা পূর্ণ করে তিনি তখন নীলা সম্বরণ করে গোলকে গমন করবেন, সেই সময় প্রভু শ্রীহরি দ্বারকার সমীপ সমুদ্রের তটে প্রভাস ক্ষেত্রের মধ্যে একান্তে একটি বটবৃক্ষের নিচে গিয়ে বসেছেন। উদ্ধবের মনে শঙ্কা হলো, সংশয় হলো। কিসের সংশয়? ভগবান সবকিছু পরিত্যাগ করে দিয়ে একান্তে গিয়ে চুপচাপ ধ্যানস্থ হয়ে বসে রয়েছেন, তার মানে কি? ভগবান সংসারের সমস্ত মোহ পরিত্যাগ করে দিয়ে সেই বটবৃক্ষের নিচে দুটি নয়ন বন্ধ করে গভীর চিন্তনে পড়ে রয়েছেন। উদ্ধব মনে হয় কিছুটা বুঝতে পারলেন, সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে ভগবানের শ্রীচরণে উপস্থিত, গোবিন্দের শ্রীচরণে গিয়ে কাঁদতে লেগেছে। উদ্ধবকে কাঁদতে দেখে ভগবান উদ্ধবের মাথায় হাত রেখে জিজ্ঞাসা করছেন, প্রিয় উদ্ধব, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? উদ্ধব কাঁদতে কাঁদতে বললেন, প্রভু, মনে হয় আপনি আর বেশি দিন আমাদের কাছে নেই। হে গোবিন্দ, আপনাকে ছাড়া তো আমরা এক একটি পল, এক একটি মিনিট, এক একটি সময় কিভাবে কাটাবো কখনো ভাবতেও পারি না। আপনি যদি চলে যান তাহলে আমরা কাকে নিয়ে থাকবো? তদ বিয়োগেন তে ভক্তা কথম স্থাস্যন্তি ভূতলে নির্গুণোপাসনে কষ্টম অতঃ কিঞ্চিৎ বিচারয়। তোমার বিয়োগে তোমার ভক্তরা কাকে নিয়ে থাকবে প্রভু? মৎস্যকে যদি জল থেকে বাইরে বার করে দেওয়া হয় তাহলে সে কি বাঁচতে পারে? বাঁচবে? কেন বাঁচবে না? সেই মৎস্যের প্রাণ কি জলের মধ্যে না মৎস্যের ভিতরে? তার প্রাণ তো মৎস্যের ভিতরেই রয়েছে। যার প্রাণ দেহের ভিতরে রয়েছে সে জল থেকে বেরিয়ে একটি তরল পদার্থ তার থেকে বেরিয়ে আর বাঁচতে পারে না কেন? কেন কি তার প্রাণের সম্বন্ধ জলের সঙ্গে রয়েছে। তদ্রূপ ভক্তের প্রাণ তো তার অন্তরে রয়েছে, কিন্তু সেই প্রাণের সম্বন্ধ প্রাণ গোবিন্দের সঙ্গে রয়েছে। যতক্ষণ পর্যন্ত প্রাণ গোবিন্দ আছে ততক্ষণ এই প্রাণের দাম আছে, প্রাণ গোবিন্দ নেই এই প্রাণেরও কোনো দাম নেই। তদ বিয়োগেন তে ভক্তা কথম স্থাস্যন্তি ভূতলে। তোমার বিয়োগে তোমার ভক্তরা কাকে নিয়ে থাকবে, কিভাবে জীবিত থাকবে? আমাদেরকে একটা সাহারা তো দিয়ে যাও। ভগবান উদ্ধবের উপরে কৃপা করলেন, মন্দ মন্দ হাসি দিয়ে গোবিন্দ উদ্ধবকে বলছেন, উদ্ধব, চিন্তা করো না। ভগবানের হাসি দেখেই উদ্ধবের মন একদম নিশ্চিন্ত হয়ে গেল। কেন? প্রভুর হাসির মধ্যেই একটা জাদু রয়েছে। ভগবানের হাসি কিন্তু মায়া। গোবিন্দ যখন হাসে, আবার মদন মোহন যখন হাসে, সেই হাসিতেই কিন্তু সংসার পাগল হয়ে আছে। উদ্ধব নিশ্চিন্ত হলেন, প্রভু, তাহলে আমরা কি নিয়ে থাকবো? ভগবান সঙ্গে সঙ্গে নিজের সমস্ত তেজ নিয়ে সেখানে একটি গ্রন্থ রূপে প্রকট করে দিলেন। স্বকীয়েনৈব ভবেৎ তেজ শ্রীমদ্ ভাগবতার্ণব। নিজের সমস্ত তেজ নিয়ে ভগবান সেখানে ভাগবত রূপে প্রকট হয়ে গেলেন। বলিয়ে ভাগবত ভগবান কি। উদ্ধব, এই নাও, আজ থেকে এটি আমার দ্বিতীয় স্বরূপ। এই সংসারে আমি সবসময় এই বাংময়ী প্রতিমূর্তি রূপে তোমাদের মধ্যে থাকব, এই ভাগবত রূপে সবসময় তোমাদের মধ্যে থাকব। যখন যখন এই ভাগবতের দর্শন করবে, যখন যখন এই ভাগবতের কথা শ্রবণ করবে, যখন যখন ভাগবতের চিন্তন করবে, তখন তখন সাক্ষাৎ আমারই দর্শনের ফল পেয়ে থাকবে। সেদিন থেকে এই ভাগবত ভগবানের বাংময়ী প্রতিমূর্তি হলেন। আচ্ছা, বাংময়ী প্রতিমূর্তি মানে কেউ বলতে পারবে? বাংময়ী প্রতিমূর্তি মানে কি? বাংময়ী প্রতিমূর্তি মানে কি? খুব মন দিয়ে শুনবেন। ভগবানের বিগ্রহ তিনটি হয়।
ভগবানের তিনটি বিগ্রহ। তিনটি বিগ্রহ কি কি? প্রথম হলো চিন্ময় বিগ্রহ, দ্বিতীয় হলো মৃন্ময় বিগ্রহ, আর তৃতীয় হলো বাংময় বিগ্রহ। চিন্ময় বিগ্রহ মানে যেটা আমাদের চিত্ত শক্তির থেকে অনেক উপরের বস্তু, মানে যাহাকে আমরা এই সাধারণ চক্ষু দ্বারা দেখতে পাই না, তার সেই অস্তিত্বকে আমরা এই সাধারণ চর্মচক্ষু দ্বারা কখনো দেখতে পাই না। সে প্রত্যেক জীবের মধ্যে অন্তর্ভূতে নিহিত রয়েছে, সংসারের প্রত্যেক কোণায় কোণায় রয়েছে। তিনি বিভু, তিনি অনু, তিনি অনুর অনু পরমাণু। অণুরণীয়ান মহতো মহিয়া, প্রত্যেক জায়গায় রয়েছে। একটি পিঁপড়ের মধ্যেও রয়েছে, একটি হাতির মধ্যেও রয়েছে, এই ফুলের মধ্যেও রয়েছে, এই সামনে ঘটের মধ্যেও রয়েছে, আর আমাদের এই অন্তর্ঘটের মধ্যেও রয়েছে। তিনি হলেন সর্বব্যাপক, কিন্তু তাকে দেখা যায় না, সে আমাদের চিত্ত শক্তিরও উপরে। সেটা হলো ভগবানের চিন্ময় বিগ্রহ। হি ইজ লাইক কারেন্ট। কারেন্টকে কেউ দেখেছে আজ পর্যন্ত? দেখা যায় কারেন্ট, কিন্তু তারের মধ্যে তো কারেন্ট রয়েছে। তা সেই কারেন্টকে যদি অনুভব করতে হয়, দেখতে হয়, তখন কি করতে হবে? কারেন্টে হাত দিয়ে দেখবে। हाथ दिले की होवे? राम नाम सत्य है। तो उस करंट को अनुभव करना है, उसको जानना है, तो कैसे जानोगे? बिजली के तार में कोई हाथ लगा के करंट चेक नहीं करता है, करता है क्या? उसके लिए क्या है? उस निर्गुण को जानने के लिए सगुण की आवश्यकता है, और वो सगुण क्या है? वो है मृण्मय। সেই চিন্ময় বিগ্রহকে দেখতে হলে, জানতে হলে, সেই নিরাকার ব্রহ্মকে যদি জানতে হয়, তখন সাকার ব্রহ্মের দিকে যেতে হবে। কি করে? বলে সেই তারের মধ্যে এবার একটা বাল্ব লাগাতে হবে। বাল্ব মানে সগুণ, সাকার। সেই নিরাকারের সঙ্গে যখন সাকার যুক্ত হবে, তখন তাকে দেখা যাবে, অনুভব হবে। সেটাই হলো মৃন্ময়, যাকে আমাদের আচার্যগণ তৈরি করে দিয়ে গেছেন। মৃন্ময় মানে মৃদা থেকে উৎপত্তি, যে কোনো বস্তু দ্বারা সেই ভগবানের একটি আকৃতিকে তৈরি করে আমরা যখন সামনে পুজো করি, সেটা পাথরের বিগ্রহ হতে পারে, সেটা কাষ্ঠের বিগ্রহ হতে পারে, সেটা ধাতুর বিগ্রহ হতে পারে। এগুলো হলো মৃন্ময় বিগ্রহ। মৃন্ময় বিগ্রহের মধ্যেও কিন্তু অনেকগুলো ভাগ রয়েছে। মৃন্ময়ের মধ্যেও ধাতু বিগ্রহ, দারু বিগ্রহ মানে যেটাকে কাষ্ঠ বিগ্রহ বলা হয়, ইত্যাদি, তারও অনেকগুলো ভাগ রয়েছে। মানে যেগুলো মাটি থেকে উৎপন্ন হয়েছে, সেই বস্তু দ্বারা সেই নিরাকার ব্রহ্মকে সামনে আমরা পাওয়ার জন্য, তাকে অনুভব করার জন্য, দেখার জন্য তার একটি আকৃতি তৈরি করে তখন আমরা তার সেবা করে থাকি। সেটি হলো ভগবানের মৃন্ময় বিগ্রহ। আর তৃতীয় হলো বাংময় বিগ্রহ। বাংময় মানে, বাগ মানে বাণী, মানে শব্দ। আর সেই শব্দময় বিগ্রহ হলেন শ্রীমদ্ ভাগবত। বলিয়ে ভাগবত ভগবান কি। তো ভগবানের তিনটি বিগ্রহ মনে থাকবে তো? হ্যাঁ, প্রথম কি? আরে বলো। হ্যাঁ, চিন্ময়। দ্বিতীয় কি? মৃন্ময়। আর তৃতীয় কি? আমি কিন্তু অনেক খতরনাক পাঠক, যেখানে পাঠ করতে যাই আধা পাবলিককে পাঠক বানিয়ে দিয়ে চলে আসে, एकदम अंतर पर्यंत पूरा मुखस्त करिए दी। एक बार प्रेम से बोलो राधे राधे राधे। अरे बोलो और जोर से, और जोर से, दोनों हाथ ऊपर करके जय जय श्री राधे। देखो आज থেকে আমাদের কিন্তু 7 दिन পর্যন্ত এই রাধে রাধে বলতে হবে। देखो हम तो ब्रजवासी हैं वृंदावन के, तो राधा रानी के घर से आए हैं, तो राधा रानी का नाम ही हमारे मुंह से निकलेगा, और हमारे मुंह से निकलेगा मतलब आपके भी मुंह से निकलना पड़ेगा। प्रेम से बोलो। अच्छा, आज के आरो विशेष दिन की जानें तो? आज के आमादेर लाडली श्री राधा रानीर आविर्भाव तिथि, आज के राधा रानीर जन्म उत्सव, आज के राधा अष्टमी। আমরা কত ভাগ্যবান, রাধা অষ্টমীর দিন থেকে আজকে আমাদের এই ভাগবত সপ্তাহ আরম্ভ হয়েছে। আরও তার মধ্যে সব থেকে সুন্দর জিনিস যে রাধা অষ্টমী থেকে এই পাঠ আরম্ভ হচ্ছে, আর ভাগবত জয়ন্তী পর্যন্ত আমাদের এই পাঠ চলবে। রাধারানীর কৃপা নিয়ে আমরা শুরু করছি, আর ভাগবতের কৃপা নিয়ে আমরা বিশ্রাম করব। ভগবানের তিনটি বিগ্রহ, চিন্ময়, মৃন্ময় আর বাংময়। তা আমরা এই বাংময় প্রতিমূর্তি স্বরূপ শ্রীমদ্ ভাগবতে রসাস্বাদন করব। ভাগবতের মধ্যে কি আছে?
প্রথম প্রশ্ন ছিল ভাগবত কি? উত্তর কি হলো? ভাগবত হলো সাক্ষাৎ ভগবানেরই প্রতিমূর্তি। আর কি প্রতিমূর্তি? বাংময়ী প্রতিমূর্তি। তো ভাগবতের মধ্যে কি আছে? ভাগবতের মধ্যে 4টি অক্ষর রয়েছে। কি কি? ভ, গ, ব আর ত। তো ভ শব্দের অর্থ কি? ভ শব্দ ভক্তিবাচক। যেই কথা শ্রবণ করে সাধারণ থেকে সাধারণ জীবের মধ্যে ভক্তি জাগ্রত হয়ে যায়, অভক্তের মধ্যেও ভক্তি জাগ্রত হয়ে যায়, তাকেই বলা হয়েছে শ্রীমদ্ ভাগবত। আর দ্বিতীয় অক্ষর হলো গ। গ শব্দ জ্ঞানবাচক। গ শব্দ হলো জ্ঞানবাচক। যেই কথা শ্রবণ করে জীবের মধ্যে ভগবত ভক্তির জ্ঞান হয়। প্রথম ভক্তি, তারপরে ভক্তি থেকে জ্ঞান। জীবের মধ্যে ভক্তির জ্ঞান জাগ্রত হয়, তার নামই হলো শ্রীমদ্ ভাগবত। আর তৃতীয় অক্ষর হলো ব। ব শব্দ বৈরাগ্যবাচক। ব শব্দ হলো বৈরাগ্যবাচক। যেই কথা শ্রবণ করে জীবের অন্তরে ভক্তি প্রবেশিত হয়ে জ্ঞান উদয় হয় আর বৈরাগ্যের প্রাপ্তি হয়, সেই হলো শ্রীমদ্ ভাগবত। যখন জীব ভাগবত শ্রবণ করে তখন তার অন্তরে স্বাভাবিক বৈরাগ্য উৎপন্ন হয়ে যায়। না না, আমি যা করছি সেটা ভুল, আমাকে এরকম করা উচিত, এই করা উচিত, ওই করা উচিত, এটা করা উচিত নয়। আর চতুর্থ অক্ষর হলো ত। ত শব্দ রতবাচক। ত শব্দ হলো রতবাচক। রত মানে যুক্ত থাকা। যেই কথা শ্রবণ করে জীব ভক্তি, জ্ঞান আর বৈরাগ্যের সঙ্গে যুক্ত হয়ে থাকে, সেই হলো শ্রীমদ্ ভাগবত। এই ভাগবত হলো একটি সঙ্গম, এটি একটি ত্রিবেণী। এক ত্রিবেণী আমরা শুনেছি, সেটা কোথায়? হ্যাঁ, প্রয়াগ। এক ত্রিবেণী প্রয়াগ। অনেকে আগে এলাহাবাদ বলে নাম জানতো, কিন্তু বর্তমানে এলাহাবাদ নাম ধুয়ে মুছে পরিষ্কার করে প্রয়াগ রেখে দেওয়া হয়েছে। তার আদি যুগেও নাম প্রয়াগ ছিল, এখনো নাম প্রয়াগ। এক ত্রিবেণী সেই প্রয়াগের মধ্যে রয়েছে। সেটা কিসের ত্রিবেণী? গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গম। বলছে সেই ত্রিবেণীতে গেলে কি হয়? বলছে সেই ত্রিবেণীতে গিয়ে স্নান করলে জীবের সমস্ত পাপ দূর হয়ে যায়। বলে সেই ত্রিবেণী তো অনেক দূর, কোথায় করিমগঞ্জ আর কোথায় সেই প্রয়াগ? এত দূর যদি না যেতে পারি তাহলে কি পাপগুলো আমাদের যাবে না? বলে তার জন্যই ভগবান একটি উপায় ছেড়ে গেছেন। কি বলে? সেই ত্রিবেণীতে যদি না যেতে পারো তাহলে এই ত্রিবেণীকে তোমরা নিজের কাছে নিয়ে আসতে পারবে। সেই ত্রিবেণীর মধ্যে ভয় রয়েছে। কি বলে? যদি বেশি গভীর সেই জলের মধ্যে চলে যাও তাহলে কি হবে? বলে ডুবে যাবে। শীতের সময় ভয় রয়েছে, কি ঠান্ডা লাগবে। কিন্তু এই ত্রিবেণীর মধ্যে কোনো ভয় নেই। সেই ত্রিবেণীর তুমি যত গভীরতায় যাবে তত সেখানে ডুবে যাওয়ার ভয় থাকবে। আর এই ত্রিবেণীর তুমি যত গভীরতায় যাবে ততই তুমি উপরে উঠে চলে আসবে। प्रेम से बोलो राधे राधे। उस त्रिवेणी की गहराई में जाना मना है और इस त्रिवेणी के ऊपर नहाना मना है। यहां तो गहराई में ही जाना पड़ेगा। এই ভাগবত রূপী ত্রিবেণী হলো জীবের কল্যাণের জন্য সবথেকে সহজ সাধন। এই ভাগবতের মধ্যে 12টি স্কন্ধ রয়েছে। সেই 12টি স্কন্ধের মধ্যে 335 অধ্যায়, আর সেই 335 অধ্যায়ের মধ্যে 18,000 শ্লোক রয়েছে। আর এই ভাগবত শ্রবণ করার পূর্বে 6টি অধ্যায়ের মাহাত্ম্য শ্রবণ করা বিশেষ প্রয়োজনীয়। ভাগবতের পূর্বে পদ্মপুরাণ থেকে 6টি অধ্যায়ের মাহাত্ম্য নেওয়া হয়েছে। তা মাহাত্ম্য মানে কি? মাহাত্ম্য শব্দের অর্থ হলো মহিমা। যে কোনো বস্তুকে জানার জন্য আগে তার মহিমা জানতে হবে। অ্যাবাউট দ্য ডেসক্রিপশন। আমরা যখন কোনো বই পড়ি তা প্রত্যেক বই পড়ার আগে ফার্স্ট পেজের মধ্যে একটা সামারি থাকে, মানে সারাংশ। তদ্রূপ ভাগবতকে যদি জানতে হয় আগে তার মাহাত্ম্যকে জানতে হবে, তার মহিমাকে জানতে হবে। কেন? বলে মহিমা না জানলে ভাগবতের প্রতি রুচি হবে না। কিভাবে? অনেক সময় কি হয়, আমরা টিভির মধ্যে কোনো অ্যাডভার্টাইজ দেখলাম, কি বলে খুব সুন্দর একটি ক্রিম বেরিয়েছে, অমুক ক্রিম, এই ক্রিমটা লাগালে কি হবে? বলে 7 দিনের মধ্যে একদম ফর্সা হয়ে যাবে।
টিভিতে আমরা দেখলাম আকর্ষণ হলো, দৌড়ে যাচ্ছে এই দোকানে, আরে ভাই একটু ওই ক্রিমটা দাও তো। কোন ক্রিম? ওই যে 7 দিনে ফর্সা হয়ে যায়। আরে বাবার দাম কত তা আর দেখছি না। আবার কি বলে এমন তেল, এই তেল লাগালে বলছে টাক মাথার মধ্যেও চুল গজিয়ে যাবে। যাদের টাক মাথা হচ্ছে দৌড়ে চলে যাচ্ছে, বলে দাদা একটু এই তেলটা দাও। কি বলে যেটা দিয়ে চুল গজাবে। কত টাকা দাম? সে যদি বলছে 400 টাকা, আচ্ছা ঠিক আছে না, নিয়ে এসেছে। মহারাজ 7 দিন 14 দিন 1 মাস 2 মাস 6 মাস ধরে খুব করে ঘষছে, কিন্তু দেখা গেল একটা চুল গজাচ্ছে না। কিন্তু গেল তো গিয়ে নিয়ে আসলো, কেন? তার বিষয় আগে জেনেছে, আকর্ষণ, তার জন্য আগে একটা আকর্ষণ। তো ভাগবতের মাহাত্ম্য হলো ভাগবতের আকর্ষণ। আসুন আমরা সবাই মিলে মাহাত্ম্য শ্রবণ করব। সর্বপ্রথম মাহাত্ম্যের প্রথম শ্লোক মঙ্গলাচরণ করা হয়েছে। সবাই সোজা হয়ে বসবেন, দোনো হাত জোড় করে মঙ্গলাচরণের এই প্রথম শ্লোক আমরা শ্রবণ করব। ওম নমো ভগবতে বাসুদেবায় সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্যাদি হেতবে तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। श्रीकृष्णाय वयं नमः। প্রথম শ্লোকে এখানে মঙ্গলাচরণ করে বন্দনা করা হয়েছে। ভগবানের 3টি স্বরূপের বন্দনা করা হয়েছে। 3টি স্বরূপ কি কি? কমিটির কেউ গিয়ে, এই যে বাচ্চারা এখানে হইচই করছে, একদম এখান থেকে দূরে সরিয়ে দাও, একদম পিছনে সরিয়ে দাও। ভগবানের 3টি স্বরূপের বন্দনা করা হলো। 3টি স্বরূপ কি কি? ভগবানের 3টি স্বরূপ হলো সৎ, চিৎ আর আনন্দ। প্রথম স্বরূপ হলো সৎ। সৎ শব্দের অর্থ কি? সৎ মানে সত্য, তার মানে ভগবানই হলেন একমাত্র সত্য। দ্বিতীয় ভগবানের স্বরূপ হলো চিৎ। চিৎ শব্দের অর্থ কি? চিৎ মানে প্রকাশ, তার অর্থ একমাত্র ভগবানই হলেন প্রকাশ। তা বাকি যে আমরা এইসব প্রকাশ দিচ্ছি, এগুলো কি প্রকাশ নয়? বলে এই প্রকাশকে যে প্রকাশ দিচ্ছে, সূর্য জগৎকে আলো দিচ্ছে, কিন্তু এই সূর্যকে যে আলো দিচ্ছে তিনি হলেন সেই পরম নিয়ন্তা ভগবান। তার যদি কৃপা হয়, তার প্রকাশে সবকিছু প্রকাশিত হয়। তার কৃপা হলে অন্ধ কিন্তু দেখতে পায়, যার চোখ নেই সেও দেখতে পায়। এটা কি? এটাই হলো তার কৃপা। মুকম করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম ইয়ৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। তার কৃপাতে কি সম্ভব নেই? সবকিছু সম্ভব রয়েছে। শ্রী সুরদাসজি মহারাজ জন্মান্ধ। সুরদাসের নাম তো সবাই জানেন। পুষ্টিমার্গীয় বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে শ্রী বল্লভাচার্যের শিষ্য অষ্টছাপ কবির মধ্যে একজন, তার নাম হলো সুরদাস। সেই সুরদাসজি মহারাজ জন্মান্ধ, জন্ম থেকে অন্ধ, কিন্তু তিনি চোখ ছাড়াও সবকিছু দেখতে পায়। দ্বাদশ গোপালের মধ্যে একটি গোপাল শ্রীনাথজি, রাজস্থানের মধ্যে নাথদ্বারায় রয়েছে। সেই শ্রীনাথজির সেবা করেন শ্রী বল্লভাচার্য। নিত্য শ্রীনাথজির যখন শৃঙ্গার হয়, শৃঙ্গারের সময় শৃঙ্গার আরতির পরে ঠাকুরের শৃঙ্গারের পদ গায়ন হয়। শ্রী সুরদাসজি মহারাজ ঠাকুরের সামনে বসে সেই গোবিন্দের দিব্য শৃঙ্গারের পদ গায়ন করছেন। তা শৃঙ্গারের পদের মধ্যে কি কি থাকে? আজকে ঠাকুর যা যা শৃঙ্গার করে রয়েছে, কি কি পরে আছে, কোন কুণ্ডল পরে আছে, কোন মুকুট পরে আছে, ঠাকুর কোন রঙের বস্ত্র পরে রয়েছেন, কি কি মালা পরে রয়েছেন, ঠাকুর আজকে কোথায় কঁধনি পরে রয়েছেন, আজকে ঠাকুরের নুপুরটা কিসের, এক একটি সেই সব শৃঙ্গারে তিনি বর্ণন করেন। শ্রীপাদ বল্লভাচার্যের পুত্র শ্রী বিঠ্ঠলনাথ গোসাইজি, ওনার মনে একটু শঙ্কা হলো। কি? बोले ये बाबा जन्म से अंधा है सूरदास, लेकिन इसको ये सब दिखाई कैसे देता है? জন্মান্ধ সুরদাস এইসব দেখে কোথা থেকে? হয়তো এই মানুষকে পাগল বানাচ্ছে, একটু একটু দেখতে পায়। অনেকে হয় না, ভিজিবিলিটি 30% 40% থাকে, কিন্তু অন্ধ সেজে ঘুরে বেড়ায়, দেখা যাচ্ছে কিছু কিছু দেখতেও পায়। তা ভাবলে একটু পরীক্ষা করতে হবে। শ্রী বিঠ্ঠলনাথজি একদিন শ্রীনাথজির খুব সুন্দর শৃঙ্গার ইত্যাদি করেছেন, শৃঙ্গার আরতিও হলো, কিন্তু আজকে পর্দা খোলেননি। শ্রী সুরদাসজির নিত্য নিয়ম তো শৃঙ্গার আরতি হবে, তারপরে সুরদাসজি ঠাকুরের শৃঙ্গারের পদ গায়ন করবেন। আজকে পর্দাই খোলেননি।
সবাইকে আজকে গোসাইজি ইশারা করে দিয়েছে, কেউ কিন্তু একদম চু শব্দও করবে না। দেখা যাক আজকে বাবাজি ধরা পড়বে। আরতি হয়ে গেছে, সবাই মিলে বসেছে, সুরদাসজিকে বলছেন বাবা পদ শোনাও, আজকে ঠাকুরের সিঙ্গারের পদ শোনাও। সুরদাসজি চুপচাপ বসে বসে হাসছে। গোসাইজি মনে মনে বলছে শোনাবে কোথার থেকে, আজকে তো পর্দা দেওয়া আছে, কিছু দেখাই যাচ্ছে না। আসলে আজকে গোসাইজি কোনো সিঙ্গারই করেনি। सूरदास বলছে বাবা তা ভাইও শোনাও তো। सूरदास হাত জোড় করে বলছে গোসাইজি হামসে কছু মত পুছো, কিছু জিজ্ঞাসা করো না। গোসাইজি বলছে কেন, ঠাকুরের পদ গায়ন করবে না আজকে? বলে আজকে আর আমার মুখ থেকে শব্দ বেরোচ্ছে না। গোসাইজি মনে মনে বলছে শব্দ কোথার থেকে বেরোবে, কিছু দেখাই যাচ্ছে না, সামনে পর্দা দেওয়া আছে, ঠাকুর কি পরে আছে কি পরে নেই কিছু দেখতেই পাচ্ছি না, বলবে কোথার থেকে? ভাবছে আজকে তো পোল খুলে যাবে, আজকে বাবাজি ধরা পড়বে। ভালো করে আরো খুব করে চাপা দিচ্ছে, হাত ধরে ধরে না না सूरदासजी শোনাতেই হবে, আজকে আপনাকে ঠাকুরের সিঙ্গারের পদ শোনাতেই হবে। सूरदासजी এবার একদম খুলে খিলখিলিয়ে হাসছে। গোসাইজি বলছে হাসছো কেন? বলে গোসাইজি কৃপা করে আজকে আমার মুখ থেকে কিছু শুনেন না। কেন? আহা হা আজকে ঠাকুরের কি সুন্দর সিঙ্গার। গোসাইজি মনে মনে ভাবছে সিঙ্গার করিই নেই, সুন্দর সিঙ্গার কোথা থেকে হবে? আচ্ছা কেমন সিঙ্গার? বলে আজকে ঠাকুরের যেই রূপ, এই রূপ হয়তো মা যশোমতী দেখেছে, আর নয়তো আজকে আমি দেখছি। কি রূপ? বলে আজ হরি দেখে নঙ্গম নঙ্গা, আজ হরি দেখে নঙ্গম নঙ্গা, আজ হরি দেখে নঙ্গম নঙ্গা, আজ আজকে আমি আমার মদন মোহনকে একদম ন্যাংটা দেখতে পাচ্ছি, একটি বস্ত্র তার গায়ের মধ্যে নেই। শ্রী सूरदासजी পদ গায়ন করছে, আর গোসাইজির শরীরের এক একটি রোম দাঁড়িয়ে যাচ্ছে, চোখের থেকে ঝরঝর করে জল। পর্দা দেওয়া রয়েছে, ভিতরে ঠাকুর কি পরে আছে কি পরে নেই কেউ জানে না। सूरदासजी বলছে আজ হরি দেখে নঙ্গম নঙ্গা, আজ কিন্তু গোসাইজি ঠাকুরকে আজকে একদম যে আমি নগ্ন দেখছি, ঠাকুরের এই স্বরূপ দেখে মনে এত আনন্দ হচ্ছে, সেই বালকৃষ্ণকে রোজ তুমি সাজিয়ে রাখো, তার সেই অঙ্গ কান্তি আমি দেখতে পাই না, কিন্তু আজকে যেইভাবেই হোক, যেই বাহানা করেই হোক, সেই গোপালকে আমি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরো দর্শন পেয়ে গেলাম। কিন্তু হ্যাঁ, এই কালো অঙ্গের মধ্যে তুমি তার গলায় খুব সুন্দর একটি সাদা মুক্তার মালা পরিয়ে রেখেছো, সেটা দেখে মনে হচ্ছে আহা পূর্ণিমা চাঁদ বোধহয় অমাবস্যার রাত্রিতে ফুটে উঠেছে। ও মোতি মালে ওরে মালি বিরাজত, মোতি মালে ওরে মালি বিরাজত, মোতি মালে ওরে माली विराजत, मोती माले छवि के उठत तरंगा, आज हरि देखे नंगम नंगा, आज हरि देखे नंगम नंगा, देखे नंगम नंगा, आज हरि देखे नंगम नंगा। গোসাইজি সঙ্গে সঙ্গে সেখানে চরণাগত হয়ে, হে सूरदास আমি শুনেছিলাম যে তার কৃপা হলে অন্ধ দেখতে পায়, ল্যাংড়া দৌড়াতে পারে, বোবাও বলতে পারে, কিন্তু আজকে নিজের চোখে দেখে নিলাম তার কৃপায় কি সম্ভব না। মুখ হই বাচাল পঙ্গু গিরিলঙ্ঘি, সেই হলো একমাত্র চিত্ত স্বরূপ, আর সেই ভগবানের তৃতীয় স্বরূপ হলো আনন্দ। তার মানে এই সংসারে আনন্দ একমাত্র সেই ভগবানেরই চরণে রয়েছে।
তিনিই হলেন একমাত্র আনন্দ। কিন্তু আমরা এই সাংসারিক জীব, আমরা সংসারের মধ্যে আনন্দ খুঁজে বেড়াই, তাই তো? স্ত্রী, পুত্র, সম্পত্তি, অর্থ, বৈভব, প্রতিষ্ঠা, তার মধ্যে আমরা আনন্দ খুঁজে বেড়াচ্ছি। খুব টাকা কামাই হচ্ছে, বলে কেমন লাগছে? বলে খুব আনন্দ হচ্ছে। কেন? খুব ভালো ইনকাম হচ্ছে। ইনকাম বন্ধ হয়ে গেল, বলে আনন্দ কোথায়? বলে দূর, আর জিজ্ঞাসা করো না, সব শেষ হয়ে যাচ্ছে। খুব সুন্দর, একদম খুঁজে বেছে কোথার থেকে সুন্দরী কন্যা বিয়ে করিয়ে নিয়ে এসেছে, খুব সুন্দর করে ছেলের ধুমধাম করে বিয়ে দিল, লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, কোটি কোটি টাকা খরচ করেছে। কেউ জিজ্ঞাসা করছে, দাদা কেমন হলো? বলে খুব আনন্দ হয়েছে। এখনো 6 দিন হয়নি, শাশুড়ি বউয়ের মধ্যে লেগেছে ঝগড়া, বউ চলে গেছে থানায়। বলে আনন্দ কোথায়? বলে আনন্দ এখন থানায় বসে আছে। এবার পুরো ঘর টানাটানি শুরু। ছেলে হয়েছে খুব সুন্দর, চারদিকে খুব আনন্দ উৎসব চলছে। কি হয়েছে? বলে ছেলে হয়েছে। আচ্ছা কেমন হলো? বলে খুব আনন্দ হলো। ছেলেকে খুব খরচ করে ভালো করে হাই এডুকেশন করানো হলো। ছেলে চলে গেছে কোথায়? বলে আমেরিকা। মা বাবা এখানে খাচ্ছে কিনা, সুস্থ আছে কিনা, ছেলে দেখতেও আসতে পারছে না। বলে আনন্দ কোথায়? বলে আনন্দ এখন আমেরিকায় বসে আছে। এই সংসারের আনন্দ হলো ক্ষণভঙ্গ। কোটি কোটি টাকা খরচ করে বিশাল বিল্ডিং বানালো, মহল বানালো। পৃথিবী একটুখানি নড়াচড়া হয়েছে, ভূমিকম্প আসলো, সেই কোটি কোটি টাকার দালান মাটির মধ্যে মিশে গেছে। বলে আনন্দ কোথায় গেল? সব মাটিতে মিশে গেছে। তার মানে এই সংসারের আনন্দ কখনো আনন্দই ছিল না। এগুলো হলো ক্ষণভঙ্গ, অল্প সময়ের জন্য দেখে মনে হবে আনন্দ, কিন্তু বাস্তবে প্রকৃত রূপে আনন্দ এখানে নেই। সাংসারিক বস্তুর মধ্যে তুমি যতই আনন্দ খোঁজো, সেখানে শুধু দুঃখই পাবে। কিভাবে? বলছে যেরকম চুলকানি হয় না, তো যখন চুলকানি হয় তখন চুলকালে খুব আনন্দ হয়, খুব ভালো লাগে। ভালো লাগে কিনা? হ্যাঁ, আরো চুলকা, আরো চুলকা, বাবা চুলকিয়ে 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 রক্ত বেরিয়ে যাচ্ছে। প্রথমে চুলকাতে খুব মজা লাগছে, খুব আনন্দ হচ্ছে, কিন্তু এমন চুলকানি শুরু হলো সেই চুলকাতে চুলকাতে রক্ত বেরিয়ে গেল। তদ্রূপ হলে এই সংসারের আনন্দ। প্রথম প্রথম খুব ভাল লাগে, যখন ভাল লাগে তখন আমরা সংসারকে জড়িয়ে ধরি, আর যত জড়িয়ে ধরি ওই যত চুলকাচ্ছি দেখতে দেখতে রক্ত বেরিয়ে যাচ্ছে। তাতে কি হলো? বলে আনন্দ নয়। এবার কি বলে? এবার ডাক্তারের কাছে দৌড়া। এই সংসারে না কখনো আনন্দ ছিল, না কখনো আনন্দ থাকবে। তাহলে আনন্দ কোথায়? যদি একমাত্র আনন্দ পেতে চাও, তাহলে তোমাকে শ্রী রাধা গোবিন্দের শ্রীচরণে গিয়েই আশ্রয় নিতে হবে, কেন কি আনন্দ শুধু সেখানেই রয়েছে। ঘরের মধ্যে একলা একান্তে এসি রুমের মধ্যে দরজা জানালা বন্ধ করেও তুমি সেইখানে চাঁদির সিংহাসনে বসে সোনার পালঙের মধ্যে ঘুমিয়ে যে আনন্দ পাবে না, হাজার হাজার লক্ষ লক্ষ লোকের ভিড়ের মধ্যেও শ্রী রাধা মদন মোহনের চরণে বসে তুমি তার থেকে বেশি আনন্দ পাবে। प्रेम से बोलो राधे। अरे बोलो ना, और जोर से, और जोर से, दोनों हाथ ऊपर करके जय जय श्री राधे। देखो सब जिनिसे कृपणता करबे, किन्तु राधा रानीर नाम निते कोनो कृपणता करबे ना। प्रेम से बोलो राधे राधे। सच्चिदानंद रूपा। এই তিনটি হলো ভগবানের স্বরূপ, সৎ, চিৎ আর আনন্দ। প্রথমে আমরা শুনেছিলাম ভগবানের তিনটি বিগ্রহ, কি কি? চিন্ময়, মৃন্ময় আর বাংময়। আর এখন কি শুনলাম? তিনটি স্বরূপ, সৎ, চিৎ আর আনন্দ। বলছেন সেই ভগবান করে কি? বিশ্বোৎপত্ত্যাদিহেতবে। সেই ভগবান তিনটি কাজ করেন, বিশ্বের উৎপত্তি, স্থিতি আর সংহার। বলে তার কৃপা কি করে পাওয়া যায়? বলে তাপত্রয় বিনাশায়। সেই ভগবান জীবের উপরে তিন প্রকারেই কৃপা করেন, আর এই সংসারের জীবকে তিন তাপ থেকে সবসময় মুক্ত করে চলেছেন, যাকে আমরা ত্রিতাপ জ্বালা বলে থাকি। এই ত্রিতাপ কি? এই ত্রিতাপ, এই তিনটি তাপ হলো দৈহিক, দৈবিক আর ভৌতিক। এই সংসারের মধ্যে প্রত্যেকটি জীব এই ত্রিতাপ জ্বালায় সবসময় জ্বলছে। ত্রিতাপ জ্বালা কি কি? প্রথম হলো দৈহিক। এই সংসারে এমন কেউ নেই যে দৈহিক জ্বালায় জ্বলছে না। যাকেই দেখো সেই কিন্তু এই শরীর নিয়ে সবাই বলছে। যাকেই জিজ্ঞাসা করো বলে বাবা খুব কোমর ব্যথা, কেউ বলছে হাঁটু ব্যথা, কেউ বলছে পায়ে ব্যথা, কেউ বলছে মাথায় ব্যথা, কেউ বলছে বুকে ব্যথা।
এটা তো শুধু সাধারণ কথা, ব্যথা। এর থেকে যে কত বড় বড় রোগ নিয়ে মানুষ ঘুরছে, হসপিটালে গেলে তখন বোঝা যায়। এই সংসারে আমরা মনে করি বোধহয় আমাদের মতন দুঃখী কেউ নেই, কিন্তু যখন জগতের দুঃখ দেখবে না, তখন মনে হবে যে সংসারের মধ্যে আমার থেকে বেশি সুখী কেউ নেই। এটা কিন্তু বাস্তবিক কথা, এটা কিন্তু মনুষ্য মাত্রের একটি মনের ধারণা। আমরা সবাই মনে করি বোধহয় আমার দুঃখটাই বেশি। পরের কাজ দেখে আমাদের মনে হয় দেখো ওর কাজটা কিন্তু খুব ভালো, অমুক চাকরিটা খুব ভালো, অমুক বিজনেসটা খুব ভালো। বাংলায় একটি ইয়ে রয়েছে না কবিতা, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সুখ আছে এটা আমার বিশ্বাস। হ্যাঁ, এইবার বলছে যে ওই পারের লোক বেশি সুখী, কিন্তু ওই পার বলছে আমার থেকে এপার বেশি। এই সংসারের মধ্যে কিন্তু সবাই কিছু না কিছু দুঃখ অবশ্য ভোগ করছে। নানক দুঃখিয়া সব সংসারা, সবার ভিতরে কিছু না কিছু দুঃখ রয়েছে। कोई तन दुखी कोई मन दुखी, कोई धन बिन रहे ते उदास, थोड़े थोड़े सब दुखी सुखी राम के दास। कोई तन दुखी कोई मन दुखी, कोई धन बिन रहे ते उदास। কেউ শরীর নিয়ে দুঃখী, কেউ মন দিয়ে দুঃখী, কেউ অর্থের জন্য দুঃখী। কার কাছে পয়সা নেই তার জন্য সে দুঃখী, আমার কাছে পয়সা নেই। হ্যাঁ, কেউ নিজের ঘর নিয়ে পরিবার নিয়ে দুঃখী, কেউ নিজের মন নিয়ে দুঃখী, কেউ শরীর নিয়ে দুঃখী, থোড়ে থোড়ে সব দুঃখী। এই সংসারে এমন কেউ নেই যে দুঃখী নেই। তার দৈহিক তাপ, দেহ নিয়ে সবাই কিছু না কিছু কষ্ট ভোগ করছে। দ্বিতীয় হলো দৈবিক তাপ, দেবতাদের নিয়ে কষ্ট। দেবতারাও কিছু না কিছু কষ্ট কিন্তু দিতে থাকে। খুব ভালো ঘর চলছে, বিজনেস চলছে, পরিবার, হঠাৎ করে দেখা যাচ্ছে সব নষ্ট হয়ে যাচ্ছে। গিয়ে পণ্ডিতজিকে দেখাচ্ছে, মহারাজ দেখুন কেন এমন সময় চলছে, বলে এখন রাহুর দশা চলছে, কেতুর দশা চলছে। বাপরে, ভয় পেয়ে যাচ্ছে, হয় কি না? তার মানে কি দেবতাদের প্রকোপও আমাদেরকে সহ্য করতে হয়, দৈবিক তাপ। আর তৃতীয় হলো ভৌতিক তাপ। ভৌতিক মানে সংসারের জ্বালা। কেউ ঘরের লোক নিয়ে কষ্ট পাচ্ছে, তো কেউ প্রতিবেশীকে নিয়ে কষ্ট পাচ্ছে। একটু বৃষ্টি হলেও মানুষের কষ্ট, আরে কেমন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি না হলেও কষ্ট। একটু গরম পড়ছে তা সহ্য হচ্ছে না, ওরে বাপরে কি গরম। আবার বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি। বেশি ঠান্ডা পড়ে যাচ্ছে, ঠান্ডা সহ্য হচ্ছে না। মাটির পুতুল আমরা, ভৌতিক কষ্ট সহ্য করতে পারি না। এই তাপ জ্বালা চলছে, কোথাও বন্যা আসছে, কোথাও ভূমিকম্প হচ্ছে, কোথাও অকাল হচ্ছে, এগুলো সব ভৌতিক তাপ। কিন্তু যার উপরে সেই গোবিন্দের কৃপা রয়েছে, বলছে সে এই ত্রিবিধ তাপ থেকেও বেরিয়ে চলে যায়। তাপত্রয় বিনাশায়, তার কৃপায় জীব এই তিনটি তাপ থেকেও বেরোতে পারে। এই ত্রিতাপ জ্বালাটাকে একটু সহজভাবে বুঝতে হলে কি করে বুঝতে হবে? বলছে আগুন জ্বলছে, সে আগুনের মধ্যে হাত দিলে কি হবে? কি হবে? হ্যাঁ, পুড়ে যাবে তো। বলে ঠিক আছে, একটা কাজ করো, এটার উপর একটা কড়াই রেখে দাও। আগুন জ্বলছে, তার উপর একটা কড়াই রেখে দিল। এবার কড়াইয়ের মধ্যে হাত দিলে কি হবে? এখন বাঁচা যাবে? এখনো বাঁচার উপায় নেই। বলে তাহলে কি করবে? বলে তাড়াতাড়ি করে এটার উপর একটু বালু ঢেলে দাও। নিচে আগুন জ্বলছে, তপ্ত অগ্নির উপরে একটি কড়াই রাখা হলো, কড়াইয়ের উপরে বালু রেখে দিয়েছে। বলে এবার আর চিন্তা নেই, এবার সেই বালুর উপরে হাত দিলে কি হবে? এ তো জ্বালার উপরে জ্বালাবে বাবা, নিচেও জ্বলছে, তার উপরেও জ্বলছে, তার উপরেও জ্বলছে, মানুষ যাবে কোথায়? নিচে আগুন, তার উপরে কড়াই, তার উপরে বালু। সেই বালুর উপরে ভুট্টাগুলোকে ছাড়লে কি হয়? তখন ফটফট ফটফট করে লাফায়। তদ্রূপ আমাদের অবস্থা, আমরা এই তিতাব জ্বালার মধ্যে শুধু লাফাচ্ছি। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, এই হয়ে গেল, ওই হয়ে গেল, এই হয়ে গেল, এই হয়ে গেল। তাই তো? প্রেম সে বলো রাধে রাধে। আমরাও লাফাচ্ছি, কিন্তু এই তিতাব জ্বালা থেকে কি করে বাঁচবো? বলে হঠাৎ করে কোনো সদ্গুরু যদি সেই বালুর থেকে একটুখানি সরিয়ে দেয়, তখনই এই জীবন বাঁচতে পারে। একমাত্র সদ্গুরুর কৃপায়, একমাত্র রাধা গোবিন্দের কৃপায় এই তিতাব জ্বালা থেকে জীব মুক্ত হতে পারে। আর না হলে সেই তপ্ত তিতাব জ্বালার মধ্যে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। তা সেই ভগবান কে? তার নাম কি? শ্লোকের অন্তিম চরণে তার নাম বলা হলো শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। बोलिए कृष्ण कन्हैया लाल की।